আমাদের সনাতন ধর্মে প্রচুর নিয়ম রয়েছে, যে নিয়মগুলি মানুষ যদি ফলো করে থাকে তাহলে মানুষের জীবনে সকল দিক থেকে উন্নতি পাবে। মানুষ সেটি আর্থিক দিক থেকে হোক, কর্মক্ষেত্রের দিক থেকে হোক এবং বা পরিবারের সুখ শান্তির দিক থেকে হোক। মানুষের সেই নিয়মগুলি করা মাত্রই মানুষ কিছুদিনের মধ্যে কোনোতে এমন নিয়ম আছে যে নিয়মগুলি করা মাত্রই তার যা ভালো ফল, সেই ভালো ফল আপনি প্রত্যক্ষভাবে আপনি সেটিকে বুঝতে পারবেন। আজকে আমি আপনাদেরকে দুইটি নিয়মের কথা বলবো। একটি নিয়ম, যে নিয়মটি করলে আপনাদের যা আছে সেইগুলি কয়েক গুণ বেশি বৃদ্ধি পাবে, এবং একটি মন্ত্রের কথা বলবো। এই মন্ত্রটি শুধুমাত্র বলে দেখুন, এই মন্ত্রটিতে এতটাই শক্তি আছে, এতটাই শক্তিশালী এই মন্ত্র। এই মন্ত্র যদি মানুষ বলে থাকে তাহলে মানুষের জীবনে মানুষ যা চায় সেই জিনিসটি তার জীবনে বৃদ্ধি পায়। তো নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ঈশ্বরের কৃপায় ভালোই আছেন। যারা আজকে এই চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে দেওয়া বেল বাটনটিকে অবশ্যই ক্লিক করবেন এবং এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার একটু অবশ্যই করে দিবেন, যাতে অন্যরাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। আমাদের সনাতন ধর্মে অনেক নিয়মের কথা বলা হয়েছে। আমাদের যে দিকগুলি রয়েছে, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, প্রধান যে চারটি দিক, এই চারটি দিক ছাড়াও আরো যে দিকগুলি রয়েছে, প্রতিটি দিকেই আমাদের জীবনে উন্নতি করার জন্য কিছু কিছু কারণ রয়েছে। যদি আমরা সেই দিকগুলির কারণগুলির কথা জানি এবং সেইগুলিকে মেনে, সেই কারণগুলি জানার পর সেই বিধিগুলিকে যদি মানা যায়, তাহলে মানুষের জীবনে অবশ্যই উন্নতি আসে। একজন মানুষ তার জীবনে সর্বপ্রথম চায় সুখ শান্তি, এবং দ্বিতীয়তে চায় তার বাড়িতে অর্থ বৃদ্ধি। আমরা চেষ্টা করেও আমাদের বাড়িতে অর্থ বৃদ্ধি করতে পারি না। আমরা বহু কষ্ট করি, পরিশ্রম করি, তারপরও আমাদের জীবনে অর্থ সংকট লেগে থাকে, অর্থের অভাব অনাটন লেগেই থাকে। আজকে আমি আপনাদেরকে প্রথমত একটি উপায়ের কথা বলবো, একটি প্রতিকারের কথা বলবো। এই প্রতিকারটি করবেন। এই প্রতিকারটি করলে আপনার বাড়িতে যা আছে, সোনা পয়সা দানাই হোক বা আপনার যা টাকা পয়সা আছে, সেই জিনিসটি কয়েক গুণ বেশি বৃদ্ধি পাবে। বা যদি বলা হয় যে আপনার কর্মক্ষেত্রে আপনার ব্যবসা বৃদ্ধি পাবে, যদি বলা হয় যে আপনার উপার্জন, তো আপনার উপার্জন বৃদ্ধি পাবে। আমাদের যে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, সেই দিকের মধ্যে যে পশ্চিম দিকটি, সেই পশ্চিম দিকটিকে বিশেষভাবে বলা হয় যে মানুষের স্বপ্ন পূরণ করার এই দিক। আমাদের যা স্বপ্ন, যা মনের আশা, যা প্রার্থনা, সেই জিনিসটি আমাদের পূর্ণ হয়, এবং তার জন্য সবচাইতে সঠিক দিক হচ্ছে পশ্চিম দিক। তো পশ্চিম দিকে আপনি এমন কিছু বিধি আছে যে বিধিটি করলে আপনার সেই জিনিসটি দ্বিগুণ, 4 গুণ, 10 গুণ বৃদ্ধি পাবে, এবং সেই জিনিসটি আপনাকে করতে হবে, সেই নিয়মটি আপনাকে করতে হবে, এবং তার সঙ্গে প্রতিকার সহকারে, বিধি সহকারে আপনাকে সেই কাজটি করতে হবে। আমি বলবো যে আপনার টাকা দ্বিগুণ হবে। টাকা কিভাবে দ্বিগুণ হবে? পশ্চিম দিক হচ্ছে আমাদের স্বপ্ন পূরণের দিন, এবং এই স্বপ্ন পূরণের দিকটিকে যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের টাকা দ্বিগুণ হবে। আপনাকে কি করতে হবে? আপনি যেখানে আছেন, আপনি যে দেশে থাকছেন না কেন, সে দেশের যে সবচাইতে বড় যে কারেন্সি, যে সবচাইতে বড় যে নোট, যেমন বর্তমান আমাদের দেশে 500 টাকার নোট, তো সেই 500 টাকার নোটটিকে নিয়ে আপনাকে কি করতে হবে? সর্বপ্রথমে আপনি সেটিকে একটি ফ্রেমিং করবেন। আপনি ফ্রেমিং করবেন সেই 500 টাকার নোটটিকে নিয়ে, আপনি কালো রঙের ফ্রেমিং করবেন। একটি কালো রঙের ফ্রেম নিয়ে নেবেন, ছোট আকারের, অর্থাৎ নোটটি যেন সেই ফ্রেমের ভিতরে ঢুকতে পারে তেমন আপনি একটি ফ্রেম করে নেবেন, এবং নোটের চারদিকে আপনি একটু খালি জায়গা ছেড়ে দেবেন। আপনি ফ্রেম করে নিলেন 500 টাকার নোটটিকে। ফ্রেম করে আপনি আপনার বাড়িতে যে জায়গায়, আপনার আলমারিতে যেখানে আপনি টাকা পয়সা রাখছেন, অর্থাৎ আপনি যেখানে আপনি সঞ্চয় করেন, আপনার সোনা দানা হোক বা টাকা পয়সা হোক, যে জিনিসটি আপনি সঞ্চয় করছেন এবং যে জায়গাটিতে রাখছেন, আলমারির ভেতরে সেই ফ্রেমটিকে নিয়ে, সেই ফ্রেমটিকে আলমারির ভিতরে পশ্চিম দিকে লাগাবেন, এবং ফ্রেমটির মুখটি যেন পূর্ব দিকে হয়। আপনি পশ্চিম দিকে লাগাবেন, ফ্রেমটির মুখটি যেন পূর্ব দিকে থাকে। এইভাবে আপনি এটিকে করে দেখুন। আপনি কখন করবেন? আপনি দিনের বেলা 12টার পূর্বে যে কোনো সময় এই কাজটি আপনি করতে পারেন, এবং যে কোনো বারে আপনি এই কাজটি করতে পারেন। যদি আপনি সেই
সেখানে আপনার কোনো মনের স্বপ্ন আপনি লিখে রাখছেন সেই ফ্রেমের সামনে, সেইটিও আপনার পূর্ণ হবে। এবং এই ফ্রেমটি যে আপনি রেখেছেন, যে নোটটি আপনি যে দেশে আছেন সেই দেশের সবচেয়ে বড় নোটটির যে ফ্রেমটি আপনি রেখেছেন, সেই ফ্রেমটিকে আপনি পশ্চিম দিকে রাখবেন আলমারির ভিতরে। মন দিয়ে শুনে পশ্চিম দিকে রাখবেন, ফ্রেমটির মুখটি পূর্ব দিকে হওয়া উচিত। এবং আপনি দেখবেন যে কিছুদিনের মধ্যেই আপনার যা টাকা পয়সা, আপনার যা উপার্জন, সেই উপার্জন কয়েক গুণ বেশি বৃদ্ধি পাবে। কিভাবে পাবে বৃদ্ধি? আপনি যে কাজই করছেন না কেন, আপনি যদি ব্যবসা করছেন আপনার ব্যবসা উন্নতি হবে। আপনি বাকি যে কাজই করছেন না কেন, আপনি নতুন নতুন কাজ, যেখান থেকে আপনার উপার্জন বেশি হয় বা যেখান থেকে আপনার টাকা পয়সা খুব বেশি পরিমাণে আপনার কাছে আসতে পারে, তেমন ধরনের সুযোগ, তেমন ধরনের সুবিধা বা তেমন অনেক ধরনের রাস্তা, কারুর সাহায্য, এই জিনিসগুলি আপনার জীবনে চলে আসবে। এই জিনিসগুলি আপনার জীবনে আসবে এবং আপনি সেই জিনিসগুলি করলে দেখবেন আপনি উন্নতি পাবেন। তো এই উপায়টিকে অবশ্যই করুন। এবং দ্বিতীয় যে মন্ত্রটি বলছি, এই মন্ত্রটিকে তো বলবেন। এই মন্ত্রটি খুব বেশি শক্তিশালী মন্ত্র। আপনাকে কিছু করতে হবে না, আপনাকে কোথাও বসতে হবে না, কোনো নিয়ম করতে হবে না, কোনো বিধি করতে হবে না, আপনাকে কিছু করতে হবে না। শুধুমাত্র এই মন্ত্রটিকে আপনাকে জপ করতে হবে। এই মন্ত্রটি একজন মানুষের জীবনে অর্থকে কয়েক গুণ বেশি বৃদ্ধি করে। যে মানুষের কাছে বর্তমানে টাকা পয়সার সংকট চলছে, টাকা পয়সার অভাব চলছে, টাকা পয়সার অনাটন চলছে, যে কিছু টাকার জন্য খুব বেশি চিন্তিত হয়েছে, সেও যদি এই মন্ত্রটিকে বলে থাকে তাহলে তার জীবনেও প্রচুর পরিমাণে ঝড়ের গতিতে টাকা পয়সা আসবে। ঠিক তেমনই সুযোগ পাবেন, সুবিধা পাবেন এবং কারুর না কারুর আপনি সাহায্য পাবেন। এই মন্ত্রটি খুবই বেশি শক্তিশালী মন্ত্র। এই মন্ত্রটিকে একদিন করে দেখবেন, একবার করে দেখবেন, আপনি তার ভালো ফল অবশ্যই পাবেন। মন্ত্রটি বলার কোনো নিয়ম নেই, কোনো বিধি নেই, কোনো কতবার করতে হবে, আপনি যখনই সময় পাচ্ছেন সেই সময়েই আপনি এই মন্ত্রটিকে আপনি বলতে পারেন। এই মন্ত্রটি হচ্ছে ওম বসুধরে স্বাহা, ওম বসুধরে স্বাহা, ওম বসুধরে স্বাহা। মন্ত্রটি কাউন্টিং করবে না। আপনি যতক্ষণ আপনার কাছে সময় আছে সেই সময় আপনি শুধু এই মন্ত্রটিকে আপনি জপ করুন, মনে মনে জপ করুন, আপনি উচ্চারণ করে জপ করুন, আপনি মনে মনে জপ করুন, যেভাবে খুশি আপনি মন্ত্রটিকে জপ করুন। আপনার মনের ভিতর থেকে, অন্তর থেকে এই মন্ত্রটিকে জপ করুন। আমরা যখন কোনো কাজ করি সেই কাজ করার জন্য আমাদের একটি উদ্দেশ্য থাকে। এই মন্ত্রটি আপনি শুনছেন বলে জপ করবেন না। আপনার যদি দরকার সেই সময় আপনি মন্ত্রটিকে জপ করুন। ওম বসুধরে স্বাহা, ওম বসুধরে স্বাহা, ওম বসুধরে স্বাহা। এই মন্ত্রটিকে আপনি কন্টিনিউয়াসলি জপ করতে থাকুন। অন্তর থেকে আপনার চাই তাই আপনি করছেন, আপনার কিছু চাই এই মন্ত্রটি দ্বারা। এইভাবে আপনি নিজেকে মাইন্ডসেট করবেন যে আপনার কিছু দরকার, আপনার টাকার দরকার, তাই আপনি এই মন্ত্রটিকে জপ করছেন। সম্পূর্ণ এই মন্ত্রটির উপর ছেড়ে দিন। জাস্ট ওম বসুধরে স্বাহা, ওম বসুধরে স্বাহা, ওম বসুধরে স্বাহা। এই মন্ত্রটিকে জাস্ট আপনি জপ করুন, দেখবেন আপনার জীবনে ঝড়ের গতিতে টাকা পয়সা আসা শুরু হবে। আপনার জীবন থেকে অর্থের অভাব, অনাটন সকল কিছু দূর হয়ে যাবে। তো বন্ধুরা, দুইটি উপায়ের কথা বললাম, এই উপায় দুটি অবশ্যই করুন। এই উপায় দুটি করলে আপনার জীবন থেকে অর্থ সংকট দূর হয়ে যাবে। এবং যখনই কোনো উপায় করবেন সেই উপায়টি করার পূর্বে সেই উপায়টির প্রতি ভক্তি, বিশ্বাস, আস্থা অবশ্যই রাখবেন। যদি ভক্তি, বিশ্বাস, আস্থা না থাকে, কোনো প্রতিকার, কোনো উপায়, কোনো টোটকা আপনার জীবনেই কাজে দেবে না। তো ভক্তি, বিশ্বাস, আস্থা রেখে উপায়টি করুন এবং তার ভালো ফলাফল অবশ্যই নিন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।